সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলেন। যে জায়গায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমরা জীবনে যেতে পারবো না, সেই আরশে আজিমে যাবে তার দোস্ত একটু সাক্ষাৎ করে আসি। মসজিদুল আকসায় গিয়েছিল না, যায় না? সবাই গিয়েছিল কি? ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। বলুন সুবহানাল্লাহ। আমরা যে মারহাবা বলছি, সেই কোন আমলে নবী গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে। আমরা সেই নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমরা এখনো সেই কথা ভুলিনি। সেই মহব্বতে আজ ভারতবর্ষের জমিন থেকে মারহাবা মারহাবা মারহাবা। আমরা কি খুশি? আল্লাহু আকবার। সেই খুশির সঙ্গে মারহাবা ধ্বনি দিলে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? যে কোনো কায়দায় জীবদ্দশায় আল্লাহকে একটাবার রাজি আর খুশি করতে পারলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। তাই যে কোনো কায়দায় চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহ যদি আমার আপনার জিন্দগিতে একটা আমল কবুল করেন তো জান্নাত। একটা নোংরা নারী ও নোংরা কাজ করে যেতে যেতে রাস্তায় কুত্তার বাচ্চা দেখছে, কুয়োর চারিদিকে ঘুরছে। ওর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, জুতোতে ওড়না বেঁধে কুকুরটারে কুয়োর থেকে পানি তুলে খাইয়ে দিল। আল্লাহ তার বেগনা মাসুম করে দিল। বলুন, নোংরা মানুষের জীবনের একটা আমল কবুল হয়ে গেছে, সে যদি জান্নাত পায়। আমরা তো নোংরা না, আমরা ঈমানদার। তাই ঈমানি আলোচনার মজলিসে বিদ্যুৎ গতিতে চলে এসেছি। আমরা এখানে বসে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুনে, কখনো সুবহানাল্লাহ, কখনো দরুদ শরীফ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মারহাবা, কখনো নারে তাকবীর। এই মধ্য দিয়ে যদি কোনো একটা আমল কবুল হয়ে যায় আল্লাহ জান্নাত দেবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চিল্লে মারহাবা বলবেন, ঠিক আছে? গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লোহে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ইদ্রিস নবী নাই রে দুনিয়ায়, ইদ্রিস নবীর মুজিজা নাই। ইদ্রিস নবীর মুজিজা নাই।
ইদ্রিস নবী লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। এখন যদি ইদ্রিস নবী দুনিয়ায় বেঁচে থাকতো, ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে ওখান থেকে হাত বুলিয়ে শিয়ালদা পর্যন্ত ঠেলে গেলে পৃথিবীর কোন বৈজ্ঞানিক রেল লাইন খুঁজে পেত না। শুধু বলবে গেল কোথায়, লাইন গেল কোথায়। এ পাওয়ার দিয়েছিলেন কে? আমার আল্লাহ। ঈসা নবী যদি বেঁচে থাকতো তো আপনার বাপের কবর থেকে ডেকে আপনার তুলে দেখাতো যে কথা বলবি তোর দাদুর সাথে, না দাদুর বাপের সাথে কথা বলবি, ডাকবো এই আব্দুল হামিদ দাদু সাঁ করে উঠবে, কি হয়েছে নেই তোর নাতি কথা বলো। এখন যদি কেউ গিয়ে বলে যে আব্দুল হামিদ বাপ উঠবে, বলে তুই কখন শুবি বল, এখান থেকে ওঠা যাবে না। ঈসা নবী শেষ, মুজিজা শেষ। মুসা নবী যদি থাকতো তো লাঠি ছাড়লে সাপ হতো। মুসা নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে, লাঠি ছাড়ে আর সাপ হয় না। সুলাইমান নবী বেঁচে থাকলে তক্তায় বসে বলতো এক্ষুনি আরবে যাবো, সাপ চলে যেত। এখন আমরা সবখান যদি তক্ত বসে বসে বলি চল একটু শিবগঞ্জে যাবো, বাসন্তী যাবো, ঢুঁড়ি যাবো, 18 পাখি যাবো, একটুখানি সরবেড়ে যাবো, কি বলবি যে শুয়ে ঘুমো, ওখানটা ঘুমো, সে যুগ কেটে গেছে। কথা ঠিক না বলবো? আর আমাদের নবীর মুজিজা কি? কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছে আর বলে গেছে আমার উম্মত যদি একবার কুলুস সূরা পড়ে, কুলুস সূরা যার নাম সূরা ইখলাস, এইটা যদি একবার পড়ে 10 পারা কোরআন পড়া সব পাবে। মুজিজা আমি নিয়ে যাইনি। আমার উম্মত যদি দুবার পড়ে 20 পারা, 3 বার পড়লে এক খতম। যদি উম্মত মুকু হয়, একবার বব্বর মার্কা উম্মত হয়, জাহেল উম্মত যদি হয়, ও যদি পড়তে না পারে তো 3 বার শুনলে এক খতম কোরআন পড়া সওয়াব পাবে, ওপার থেকে বঞ্চিত নয়। আমার উম্মত যদি সূরা ইয়াসিন পড়ে, আর মুকু উম্মত যদি পড়তে না পারে, এ কি এই ওপার পাবে না? নবী বললেন যে পড়বে আর একজন মুকু শুনবে, মুকু যত পাবে শিক্ষিত মানুষ তত পাবে, ওপার থেকে কারোর বঞ্চিত করা হবে না। তাহলে সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, মুকু লোক শুনলে 10 খতমের সওয়াব। আল্লাহর নবীর মুজিজা আমাদের কাছে আছে না নাই? হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। এই হাতি মরলে কলা 1 লাখ, এমনি একটা কথাই বলে, কি হয় নয় আল্লাহ পাক জানে। বলছে হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। উম্মত মুখ হলি যা, শিক্ষিত হলি তা। এই যে আমরা সব মরে যাব, সত্য কথা না? আমার কথাগুলো গুরুত্ব দেবে, সত্য কথা তো। এখন মরে যাব যেহেতু সত্য কথা, তাহলে আমাদের টার্গেট কি বাদ দিন মরবো? শুক্রবার। কেন শুক্রবার দিন যদি মরে যাই তাহলে কবরে ওই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলাম দিন এইগুলো বলে না, ও আর বলবে না, শুধু যাবে শুয়ে ঘুমো। সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলে। তাহলে শুক্রবার যিনি মৃত্যু দেবেন সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেকদিন সাক্ষাৎ করা, মহব্বত করার দরকার আছে না নাই? সেই রবের বাড়ি প্রত্যেকবারে আজানের পরে যেতে হবে, গিয়ে বলতে হবে আল্লাহ আমি বাংলার লোক, আরবে জন্মগ্রহণ করিনি, আরবি জানি না, এখন আমি কবরে বাংলা বলতে পারবো কিনা পারবো তাও জানি না, বাংলা বললে বুঝতে পারবে কি না পারবে জানি না, আরবি জবান হবে কিনা জানি না। আল্লাহ আপনি আমার বৃহস্পতিবার রাত্রে মউত দেবেন, জুমার রাতে, আর নাই শুক্রবার সারাদিনের ভিতরে মৃত্যু দেবেন, আমি কবরে হিসাব দিতে পারবো। তাহলে বৃহস্পতিবার রাত্রে মরেন, আর নাই শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরেন, যিনি মৃত্যু দেন তার সঙ্গে সম্পর্ক রেখে তার বাড়ি প্রত্যেকদিন যেতে হবে। যাবো প্রত্যেকদিন, কবার যাব? 5 বার যাবো। গিয়ে কি বলবো? শুক্রবার মরতে চাই, কারণ ওই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলাম দিন অত বলতে পারবো। যাবো, শুয়ে ঘুমাবো। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আর যেদিনে ইসরাফিলকে আমার আল্লাহ ফুঁক দিতে বলবেন, একে ফুঁকে সমস্ত মানুষ দুনিয়ালয় হয়ে যাবে। ও কলিজার টুকরারা, সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে যায় হবে, কোটি কোটি পাপ থাকলে শুক্রবার মরলে তার কবরের আযাব নাই। কারণ হলো একজনের পাপ আছে 500 কোটি টন পাপ। কত টন পাপ? এই কত টন পাপ শিখে গেলেন, জন্মের মতো শিখে গেলেন, কত টন?
500 কোটি শুক্রবার নামাজ পড়তো না, রমজানে এক আধবার পড়তো, মাঝে মাঝে শুক্রবার যেত, কলেমা পড়া ছিল, দান দান টুকটাক করতো। এখন এই লোকটা মরে যাওয়ার সময় নেকি আছে 1 গ্রাম, গোনা আছে 500 টন। নবী বলছে ওর কবরে আযাব হবে না, হবে না, হবে না। যদি বৃহস্পতিবার দিন গত রাতে মরে, আর যদি শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরতে পারে, কেন ও মরেছে বেঈমান না ঈমানদার মরেছে। কি মরেছে? ঈমানদার। হাদিস শরীফ এসে যাররা পরিমাণ, আমি বলেছি 1 গ্রাম, মানে অনেকটা বেশি ঈমান। সেই জন্য 500 কোটি টন গোনা, নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান মরল না ঈমানদার? জোরে বলেন। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মসজিদে যাবেন, গিয়ে শুধু একটা দোয়া করবেন, আরবি বলবেন না। আরবি বললে বিশাল গজব হবে। যারা কোরআন জানে না, বুড়ুমি করো মসজিদে গিয়ে। হ্যাঁ, রব্বানা তাকাব্বাল জালামনা ইন্নাকা আনতাল হামিদুল মাজিদ, রব্বানা তাকাব্বাল সামিউল আলিম। কি কে বলেছে আপনারা সব? কে বলতে বলেছে? রব্বানা মা খলাকতা আযাবান নার, রব্বানা ওয়াতিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন মুহাম্মদ। মালিকারে বলে এরকম করছে না কি মানে? একটা আরবি শব্দ বার করবেন না মুখ দিয়ে। দোয়া কুনুত জানেন, আলহামদুলিল্লাহ সুরা জানেন না, দোয়া করতে বলেছে আরবি। আল্লাহ আরবি ভালোবাসে না বাংলা ভালোবাসে? আরবি সব বোঝে, সব। আল্লাহর কসম পিপিলিকার ভাষা বোঝে। জ্ঞানী মানুষ বসে আছেন কজনা, কত কটা মুখস্থ করেলেন। এই রব্বানা জালামনা তাকাব্বাল সামিউল আলিম জীবনে বলবেন না। আল্লাহ পাকের কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যালিমিন রব্বানা ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। কেন এটা উল্টো পাল্টা কেন? হ্যাঁ, ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। আপনি বলবেন আল্লাহ আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন। আল্লাহ আমার ছেলের মাথার ব্রেন বাড়িয়ে দেন। মা অসুস্থ সুস্থ করে দেন। যদি দেন ফেন না বলতে পারেন, আল্লাহ আমার তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জমি ধান বেশি করে দিবি। কারণ আমরা তুই তমকারি করে আল্লাহর অপমান করতে পারবো না। আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না। তাই তুই ভাষায়, তুমি ভাষায়, আপনি ভাষায়, যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষায় শুনবেন। তাহলে আমরা বলবো কি নামাজ পড়ে যে আল্লাহ যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তে পারিনি, যেমন সূরা ফাতিহা ভুল, বহু আলেম ওলামা বলেছে, তবুও সাহস করে আপনার কাছে যে আল্লাহ আমার মাফ করে দেবে। নামাজ সেরাম পড়তে পারিনি, দোয়া কি করে দোয়া করলে জানি না। আমি বাংলায় দোয়া করছি, বাংলার মানুষ আপনি আমার শরীর সুস্থ করে দেন, আমার গাড়িতে বরকত দেন, আমি টোটো চালাই, আমি অটো চালাই, আমি 4 চাকা চালাই। এরপরে আল্লাহ আমার নওয়াবকে কবরে আযাব নাজাত দেন, ছেলে মেয়েদের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আল্লাহ আমার সংসারের দান আর কষ্ট দেবেন না বলে অনেক কিছু দোয়া আছে, জান ভরে চলে আসেন। তো কিচ্ছু জানে না বব্বর। রব্বানা যালামনা সামিউল আলিম, রব্বানা আতিনা আযাবান নার, লা ইলাহা ইল্লা আনতা মালিক জালিমিন ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। কেন এই সব নষ্ট করতে চান কেন? বুঝুন পাপ হবে না, হবে না। আমি কি বলছি নিজে জানি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ওয়া'আতিনা মা ওয়া'আদতানা লা রুশরিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি লিখতে না রব্বানা গুমবিল মুমিনিন, রব্বানা সামিউল আলিম। কেন এসব করতে যাব, সর্বনাশ করতে যাব? শুনে শুনে আমি জানি না, আমি ও দোয়া করব না। আমি বাংলাতে দোয়া চেয়ে কলিজাটা ঠান্ডা করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলা হয়তো হালকা বোঝে, কিন্তু বুঝতে পারবে না, পারবে না। বলছে হালকা বোঝে, আল্লাহ সব ভাষা বোঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝে। সেজন্য মসজিদে গিয়ে কি দোয়া করব? বাংলা দোয়া করব, বাংলায় দোয়া করব। আমি যেটা বললাম আমি সেটা যদি বুঝতে না পারলাম আমার বলার দরকার নেই। আমি কি বলিস না বলিস ঠিক নেই, আমার কথা বুঝতে পেরেছি। আমি যা বলছি বুঝতে পারি না, তাই বলবো কেন? নামাজ যা হয়েছে হয়েছে। আল্লাহ একটা কথা বলেছে জানেন? আল্লাহ বলছে আমার বান্দা ওই ভুল ভাল করে উল্টো পাল্টা করে আর পাকা দাড়ি নিয়ে মসজিদে গিয়ে হাউ হাউ যখন করে, আমি তখন ও যা বলে ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলো, আরো জোরে বলে। সেই জন্য আল্লাহর অনেক দয়া।
বুড়ো গিয়ে বলছে আল্লাহ আমি ঠিক মতো উজু করতে পারিনি, কোথায় কি হয়েছে তা ঠিক, নামাজ মনে হচ্ছে 3 রাকাত হয়েছে, জোহরের নামাজ এশার নামাজ মনে হচ্ছে ফরজ নামাজ 3 রাকাত হয়েছে, আল্লাহ এখন ফেজর দুটো পড়ি বিরাট কষ্ট হবে, আর যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ শুনতে পায় না, পায় না? আল্লাহু আকবার, তিনি সামিউম বাসীর। সেজন্য সবকিছু দাবি করব কার কাছে গিয়ে? আল্লাহর কাছে। আল্লাহ ডাকছে কবার? জোরে বলেন কবার? আমরা 5 বার যাই। আমি একটা বড় কথা বললে রাগ হবে, আমরা চিটিংবাজ না ভালো, আমরা লম্পট না ভালো। লম্পট কারা, চিটিংবাজ কারা, তারা বুঝে নেবে লম্পট কারা, চিটিংবাজ কারা। আমরা যে কজন বসে আছি এক বয়সী না, বয়স কম বেশি?